আমরা যতই সবসময় নিজের জায়গায় সঠিক হই না কেন, আমরা সঠিক মানেই আমাদের অপোজিটের লোকটি ভুল, সেটা কখনোই নয়। আজকে আমরা এমন এক রাজার জীবনে নিয়ে আলোচনা করব, যিনি মাঝে মধ্যেই নিজের ভেষ বদলে বিভিন্ন রকমের পোশাক পরে বিভিন্ন রকমের রূপ ধারণ করে তার রাজ্যে বেরিয়ে যেতেন, যে রাজ্যের লোকেরা কেমন আছে, সেই রাজ্যের বাজারে কোনো দু নম্বরই হচ্ছে কিনা, মানুষকে ঠকানো হচ্ছে কিনা, এই সমস্ত জানার জন্য। এইভাবে সে যখন একদিন বেরোলো এবং একটি বাজারে গিয়ে উপস্থিত হলো, সেখানে দেখতে পেল যে বাজারের সাইডে একটি মানুষ মরে গিয়ে পড়ে আছে, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না, তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। সে যখন ঘুরতে ঘুরতে কোনো ব্যবসাদারকে বা দোকানদারকে জিজ্ঞাসা করছে যে এই মানুষটি পড়ে আছে, আপনারা কেন একে তুলছেন না, তখন তারা বলছে যে এর মতো খারাপ মানুষ আর নেই, পড়ে থাক, আমাদের কোনো সমস্যা নেই। এইভাবে জিজ্ঞাসা করতে করতে আরও দোকানদারের কাছে সে যাচ্ছে এবং বলছে যে এনার বাড়ির ঠিকানা দিন, আমি পৌঁছে দেব। সকলেই বলছে যে এনার মতো খারাপ মানুষ পৃথিবীতে দুটো হয় না, তাই এনাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, পড়ে থাক। এইভাবে জিজ্ঞাসা করতে করতে অবশেষে একজন ব্যবসায়ী তার বাড়ির ঠিকানা তাকে দিল, এবং সেই বাড়িতে তার বডিটি যখন নিয়ে যাওয়া হলো, তখন সেই লোকটির স্ত্রী কান্না করতে করতে থাকলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে এনা কি করেছে এমন যে বাজারে পড়ে থাকা সত্ত্বেও এনাকে কেউ ধরছে না। তখন সেই স্ত্রীটি বলল যে এনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটিও হয় না। তখন সেই রাজা অবাক হয়ে গেল যে তার স্ত্রী তাকে ভালো বলছে, অথচ গ্রামের বা বাজারের মানুষ তাকে খারাপ বলছে। কি কাজ তিনি এমন করেছে যে বাড়ির লোকের কাছে তিনি ভালো আর বাইরের লোকের কাছে তিনি খারাপ? এই একই কথা তার স্ত্রীর কাছে তিনি জানতে চাইল, এবং তার স্ত্রী কান্না করতে করতে বলল যে আমার স্বামী প্রত্যেক দিন জুয়াখানায় গিয়ে সেখান থেকে মদ কিনে নিয়ে আসতো এবং বাড়িতে এনে সেটাকে নর্দমায় ফেলে দিত। প্রত্যেক দিন সে একই কাজ করত, সেখানে মদের দোকানে গিয়ে মদ কিনে নিয়ে আসতো এবং বাড়িতে এসে নর্দমায় ফেলে দিত। এবং তারপর তিনি একটি নর্তকীর বাড়িতে যেত, বাইজির বাড়িতে, এবং সেখানে গিয়ে তাকে তার দিনের মজুরি দিয়ে বলতো যে তুমি আর আজকে কারোর জন্য নাচবে না, তুমি নিজের ঘরেই থাকবে। এইভাবেই সে বহু বছর ধরে করছে, এবং তাই প্রত্যেকে তাকে খারাপ ভাবছে, কারণ গ্রামের লোকেরা, বাজারের লোকেরা তাকে সবসময় মদ কিনে এনে বাড়িতে ঢুকতে দেখত, সেই বাইজির ঘরে ঢুকতে দেখত, কিন্তু সেখানে গিয়ে সে কী করতো সেটা একমাত্র আমি জানি। সে মদগুলো ফেলে দিত, সে বাইজিকে তার প্রতিদিনের টাকা দিয়ে নাচ বন্ধ করত। সে বাড়িতে এসে আমাকে বলতো যে আজকে আমি অনেকটা মানুষের পাপ কমিয়েছি, অনেকটা উপকার মানুষের করেছি। তাই সেই মানুষটির মতো আমাদেরও করা উচিত যে আমরা যখন কারো কোনো কিছু দেখছি, তার পুরোটা না জেনেই তার সম্পর্কে একটা মন্তব্য করে দিচ্ছি, সে ভালো বা খারাপ, বা তার যখন কোনো একটি কাজ করছে সেটি দেখেও আমরা আমাদের মন্তব্য, বা দুটো লোক তিন নম্বর লোককে নিয়ে মন্তব্য করছে। আমাদের প্রত্যেকের উচিত যেই সময়টা আমরা অন্যর পেছনে ব্যয় করছি, অন্যের বদনাম করার পেছনে ব্যয় করছি, সেই সময়টা যদি আমরা নিজের পেছনে ব্যয় করি, নিজেকে উন্নত করার পেছনে ব্যয় করি, তাহলে আমরা সফলতার দিকে অনেকটা এগিয়ে যাব। এবং সেই সময়টা যদি আমরা মানুষের উপকার করি, তাহলে সেই আশীর্বাদ যেটা আমরা পাবো সেটা হয়তো আমাদের আগামী জীবনে অনেকটাই কাজে লাগবে, এবং সেটা তোমাকে সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।